সাজিয়ে রাখা রুটিতে মেশানো হচ্ছে গরম ঘন দুধ। এরপরে মালাইয়ের প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে মজাদার স্বাদের মালাই রুটি। স্বাদে অনন্য এই রুটি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। আমার ভাই অনেক কাস্টমার আছে, অনেক চাহিদা মালের, প্রতিদিন অনেক বেচা কিনা হয়। যশোরের এয়ারপোর্ট এলাকার কলোনি বাজারে তৈরি হওয়া বিশেষ ধরনের মালাই রুটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনন্য স্বাদ ও বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত এই খাবারটি স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি দেশের নানা প্রান্তের খাদ্যপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতেও জায়গা করে নিয়েছে। খাঁটি গরুর দুধ আছে, দুধের স্বর আছে, সাথে আমার একটা সিক্রেট আছে যেখানে 7টা আইটেম অ্যাড আছে। আচ্ছা, কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, কাঠবাদাম আছে, খুরমা খেজুর আছে, সাদা তিল আছে, কালো জিরা, পাম্পিং সিড, চীনা বাদাম, থাই বাদাম, তাল মিষ্টি, ব্রিন্ডার, গুঁড়ো দুধ এবং সলিড মধু। কলোনি মোড় এলাকার বাসিন্দা মাসুদ পারভেজ 5 বছর আগে মাত্র 2 কেজি দুধ দিয়ে এই যাত্রা শুরু করেছিলেন। সীমিত পরিসরে শুরু হলেও ধীরে ধীরে স্বাদ ও গুণগত মানের কারণে মালাই রুটি স্থানীয়দের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। বর্তমানে এটি যশোরের পরিচিত এক সুস্বাদু খাদ্যপণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্লাস দুধ যাচ্ছে এবং দুধগুলো আশেপাশে যাদের গাভী আছে, গরু আছে, তাদের কাছ থেকে আমার দুধগুলো নেওয়া তেমন কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে একটু শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার একটু টান পড়ে, সেক্ষেত্রে যাদের কাছ থেকে দুধ নিই তারা একটা ফয়সালা করে দেয়। মালাই রুটি তৈরির প্রক্রিয়াটিতেও রয়েছে বেশ বৈচিত্র্যতা। দুধ ধীরে ধীরে জাল দিয়ে ঘন করা হয় এবং সারি সারি রুটি সাজিয়ে তাতে মেশানো হয় গরম ঘন দুধ। এরপর মালাইয়ের স্তর তৈরি করে সেটিকে রুটির সাথে মেশানো হয়। তারপর একে একে মেশানো হয় বাদাম, কালো জিরা সহ সিক্রেট সব মশলা। সাদা তিল আছে, কালো জিরা আছে, খুরমা খেজুর আছে, গুঁড়ো দুধ আছে, মধু আছে, আমার একটা সিক্রেট আইটেম আছে যেখানে আরো 7টা আইটেম আছে। এভাবে প্রায় আপনার 25টারও অধিক আইটেম এখানে থাকে। যশোরের ভাইরাল মালাই রুটি বা যশোরের সুস্বাদু মালাই রুটি নামে পরিচিত এই খাবার এখন বাইরের জেলার মানুষকেও টানছে। যশোরে গেলে মালাই রুটি না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়, এমনটাই বলছে অনেক ভ্রমণকারী। এদিকে মালাই রুটিকে ঘিরে কলোনি বাজার এলাকায় জমে উঠেছে ভিড়। প্রতিদিন ভোজন রসিকদের ভিড়ে মুখরিত থাকে দোকানটি। ফলে শুধু খাদ্যপ্রেমীদের মন জয় করাই নয়, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এই উদ্যোগ। নাজমা, মাই টিভি।